এই দুধ এখন বিষাক্ত হয়ে আছে। স্যার, এটা তো আমরা জানি না। কোম্পানি এভাবে ডিস্ট্রিবিউট করছে, আমরা ইম্পোর্টার হিসেবে নিয়েছি। এই দোকানের এই ব্র্যান্ডের সমস্ত মালামাল আমি সিজ করছি। তা আপনার ক্ষমতা বলে পারবেন সত্যি। আমাদের মালিকের সাথে যদি একটু কথা বলতেন। কোথায় তিনি? স্যার, ফুড ইন্সপেক্টর সাহেবের সাথে একটু কথা বলুন। হ্যালো। শুনুন ইন্সপেক্টর, আমার নাম শেখ বশির। আরবের খোরমা খেজুর খেয়ে আমার জন্ম। আমার মনে হয় আপনি বেবি ফুডের ডেট এক্সপায়ার নিয়ে কথা বলবেন। এতে আমি দুঃখ পাবো, অনেক দুঃখ পাবো। আপনি এটাকে সামান্য ব্যাপার কেন ভাবছেন মিস্টার? এদেশের হাজার হাজার লাখো শিশু এই দুধ খাচ্ছে। আপনার এই এক্সপায়ার দুধ খেয়ে কত শিশুর জীবন যাবে তা একবার ভেবে দেখেছেন? আমি ভেবে চিন্তেই সব কাজ করি ইন্সপেক্টর, যার জন্য আমি কোনো ব্যাপারে কঠিন চিন্তা করি না। আপনার জন্য একটা প্যাকেট আমার দোকানে রাখা আছে, কোনো কথা না বলে ওটা নিয়ে যান। আপনার অফার আমি রাখতে পারলাম না বলে দুঃখিত। সমস্ত বেবি ফুড আমি সিল করে যাচ্ছি। আমি জানি না ওই ফুড ইন্সপেক্টর কে, তবে তাকে এই কাজে মনোনিবেশ করার জন্য দরকার অন্য ধরনের শক্তি। আমি জানি কাকে দিয়ে এই কাজ করা যায়। বাদশা, আমি কাজ করতে পারলেই খুশি। মানুষের সেবা করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করি। ফুড ইন্সপেক্টর রাসেল আমার কাছে মোটা অঙ্কের ঘুষ চেয়েছিল, আমি দিতে পারিনি বিধায় ইন্সপেক্টর আমার বিরুদ্ধে কেস ফাইল করেছে। যেমন করেই হোক আমার এই ফাইলে 3টে সই এনে দিতে পারলে আর কোনো চিন্তা থাকবে না। ওই ইন্সপেক্টরের ঠিকানা কি? রবিন টাওয়ার। রবিন টাওয়ার। কে আপনি? কি চান এখানে? এ ফাইলে আপনার 3টে সই চাই। কিসের সই? সেটা আপনার জানার প্রয়োজন নেই। সই দিন, নতুবা পিস্তলের 6টা গুলি আপনাকে শেষ করে দেবে। ধরো। আমি জানতাম বাদশা, তুমি ছাড়া এই কাজ অন্য কারো পক্ষেই সম্ভব হতো না। এই নাও।